আসসালামু আলাইকুম। আমি মুহতাসিম ফুয়াদ আহমেদ, গ্লোবাল এডুকেশন কেয়ারের পক্ষ থেকে। তো আজকে আমরা একটি ইমিগ্রেশন এবং ইনফরমেশন সেশন আয়োজন করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন তাসনিম আল জান্নাহ ভাই, যিনি খুব শীঘ্রই কানাডার উদ্দেশ্যে ফ্লাই করবেন। আগামী 24শে অগস্ট ওনার ফ্লাইট ম্যানিটোবার উদ্দেশ্যে। তো তাসনিম আল জান্নাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাই বা আপনার একাডেমিক প্রোফাইল সম্পর্কে যদি আমাদের বলতেন। অবভিয়াসলি আমি 2022 সালে বিয়ানীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে আমার এইচএসসি পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ আমি এইচএসসি পরীক্ষায় 4.08 পেয়ে উত্তীর্ণ হই। আচ্ছা, আর আপনি তো যাচ্ছেন ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবায়, আপনি যাচ্ছেন আর্টস প্রোগ্রামে, আর আফটার 1 ইয়ার আপনি চলে যাবেন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে। তো আপনার আইএলস স্কোর সম্পর্কে যদি বলতেন। অবভিয়াসলি আমি আইএলসে ওভারঅল 7 পেয়েছি এবং রিডিং এবং লিসেনিংয়ে আমি 8.5 পেয়েছি ইন্ডিভিজুয়ালি, অ্যান্ড রাইটিংয়ে 6 এবং রিডিং অ্যান্ড স্পিকিংয়ে 6.5 পেয়েছি। তো আপনারা বুঝতেই পারছেন ওনার স্কোর ভালো। আপনার সাধারণ যারা পায় স্কোর তাদের অনেকটাই ভালো, যেহেতু 7 আছে ওভারঅল। এখন কানাডার বর্তমান সিচুয়েশন সম্পর্কে আমি যদি বলি, যে আমরা আগের অন্যান্য ভিডিওতেও বলেছি, আইএলস স্কোরটা এখন খুবই ডিপলি তারা কিন্তু দেখে। স্পেশালি আপনার আগে আপনার 6.5 নো ব্যান্ড লেস দেন 6 থাকলেই তারা ভিসা দিয়ে দিত, একটা এরকম অবস্থা ছিল। এবং যারা ভালো এই স্কোর করতেন সবাই অলমোস্ট ভিসা পেয়েছেন। কিন্তু বর্তমানে এটা একটা ভিন্ন জিনিস, আপনি নিজেও জানেন। এটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো তারা 6.5 থাকলেই ভিসা দিচ্ছে না। ইনফ্যাক্ট অনেকে আগে আমরা জানি যে অনেকে আমরা আশা করেছিলাম 5.5 ইচ ব্যান্ডে থাকলেও আমরা ভিসা পাওয়ার একটা হোপ ছিল। বাট বর্তমানে কিন্তু 5.5 থাকলেও আপনার ভিসা দিচ্ছে না বলতেই গেলে। এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা তারা তুলে ধরছে, আপনার রিফিউজাল লেটার বলেন, জিসিএমএস রিকোয়েস্ট করে আনলেও এখানেও তারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা বলছে, যে আপনি এই স্কোরে এই প্রোগ্রাম পড়তে পারবেন না। এটা আসলে যেহেতু তারা আগের চেয়ে আপনার স্টুডেন্ট কম নেবে বলেছে, ক্যাপ ইম্পোজ করেছে, সো তারা জাস্ট অটোমেটিক্যালি স্টুডেন্ট কম নেওয়ার জন্য রিফিউজাল দিয়ে দিচ্ছে। এবং স্পেশালি আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আপনার মেইনলি যারা আইএলস স্কোর ভালো তাদেরকেই ভিসার জন্য চয়েস করছে, যেটা আপনিও বুঝেছেন। আমি একটা জিনিস তুলে ধরি যে তাসনিম ভাইয়ের প্রথম অ্যাটেম্পে কানাডায় কিন্তু রিফিউজাল এসেছে, তখন আমরা আমাদের এক্সপার্ট টিমের মাধ্যমে রিঅ্যাপ্লাই করি এবং উনি ভিসা পেয়ে যান খুবই কম সময়, অ্যারাউন্ড 3 উইকস উনি ভিসা পেয়ে যান। তা ওনার ক্ষেত্রে এটা আমরা খুবই আনন্দিত হয়েছি যে আমরা ভিসাটা সফলভাবে আনতে পেরেছি, কারণ ওনার খুবই স্বপ্ন ছিল কানাডা যাবেন। এবং আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বলি, সবাই কিন্তু ভাই আমরা কানাডার পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে প্রসেস করার জন্য বলি, যেটা আপনাকেও বলেছি। এবং উনি ইউএসের জন্য প্রসেসিং শুরুও করেছিলেন, বাট ইন দ্য মিন টাইম লাকিলি ওনার ভিসাটা চলে আসে কানাডার রিঅ্যাপ্লাই করার পরে। তো আমরা সবাই খুশি, এবং এই জিনিসটা আমরা এই কারণেই বলি, এবং এই জিনিসটা আমি আবারও তুলে ধরছি এই কারণ যে উনি যেহেতু রিঅ্যাপ্লাই করেছেন তারপরে আমরা কিন্তু ইউএসএ প্রসেস চালিয়েছিলাম, ইনকেস যদি না হতো, যাতে ওনার কোনো স্টাডি গ্যাপ না হয়, বা অনেকে স্বাভাবিক রিফিউজাল আসলে অনেকটাই মন খারাপ হয়, হ্যাঁ ডিপ্রেশনে চলে যান অনেকে। আমরা চাই না কেউ ওইভাবে ক্ষতির সম্মুখীন হন, তাই আমরা কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়া, ইউকে, আপনার ডেনমার্ক, মাল্টা সহ আর অন্যান্য বিভিন্ন কান্ট্রিতে আমরা প্রসেস করি। আর ইউএসএ তো আপনারা সবাই জানেন আমরা লং টার্ম সাকসেস আছে, আমাদের 400+ ভিসা আছে ইউএসএতে। তো আমরা অন্যান্য কান্ট্রিতে প্রসেস করি, এটা আমাদের একটা বিশেষ দিক। আসলে আপনাকে যদি আমি বলি যে আমাদের এখানে আমরা একই সাথে কয়েকটা কান্ট্রিতে প্রসেস করি, এটা আপনিও এর সুফল অবশ্যই অনুভব করেছেন। যে ইনকেস যদি মিস হতো তাইলে কিন্তু ওনার কোনো আসলে যেন ক্ষতি না হয়, জন্য আমরা ওনাকে সেফগার্ড করার জন্য এই প্রসেসিংটা করেছিলাম। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল। এবং আমি যদি আপনার সম্পর্কে জানতে চাই যে আপনি যে এই যে ব্যাচেলর অফ আর্টস পড়বেন, তো আপনি ফিউচারে কি করতে চান, কোনো পরিকল্পনা করেছেন কিনা? জি, ফিউচারে আমি যখন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় শিফট করব, তখন আমার প্ল্যান আছে আমি ইকোনমিক সাবজেক্ট নিয়ে পড়ব। কারণ কানাডার মতো কান্ট্রি, কানাডা, ইউএসএ, ওই কান্ট্রিগুলো মানে ইকোনমিস্টদের অনেক ডিমান্ড, সো তাই আমি ইকোনমি নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, ব্যাচেলর অফ আর্টস করে উনি ইকোনমিক্সে আসলে ব্যাচেলর্সটা কমপ্লিট করতে যাচ্ছেন, অবশ্যই ভালো হবে। এবং আরও ভালো হবে আপনি যদি ইকোনমিক্স পড়ে একটি এমবিএ করতে পারেন কানাডাতে, এটার ডিমান্ড অবশ্যই অনেক অনেক হাই থাকবে। যেমন কানাডার বড় বড় ব্যাংকস আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফার্মস আছে, স্টক মার্কেট আছে, যেখানে অবশ্যই এমবিএ করলে আশা করি আপনি অনেক অনেক রাইজ অ্যান্ড শাইন করতে পারবেন লাইফে।
তো আপনার কাছে যদি জানি, এই যে আপনি অনেক দিন ধরে আমাদের অফিসে প্রসেস করলেন, আমরা টাইম টু টাইম ইমিগ্রেশন পলিসি যখন চেঞ্জ হয় কানাডায়, পালের নিয়ম আসলো, তারপর ভিসা দেওয়া কমল, আমরা যখন যে আপডেট এসেছে সাথে সাথে আপনাকে আমরা নতুন সাজেশনস দিয়েছি আপনাকে সেফ গার্ড করার জন্য, যাতে আপনি সাকসেসফুলি ভিসা পান। তো ওভারঅল আপনার এই প্রসেসিংয়ে আমাদের কোন বিষয়গুলো ভালো লেগেছে যদি একটু বলতেন। আমি যদি বলি কোন বিষয়গুলো বেশি ভালো লেগেছে, প্রথমত আমার বলতে হবে যে ওনাদের ফাস্ট রেসপন্স, মানে ওনাদের মানে কোনো বিষয়ে যখন আমি কোনো বাধাগ্রস্ত হতাম বা কোনো কনফিউশন থাকতো, সো তখনই আমি ফুয়াদ ভাই বা অন্য টিমের মেম্বার যারা আছেন ওনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক করতাম, বাট ওনারা মানে খুবই ফাস্ট রেসপন্স করতেন। সো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমি অন্য মানুষদের কাছে, অন্য এজেন্সিতেও আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু ওনাদের কাছ থেকে আমি এরকম ফাস্ট রেসপন্স পাইনি। অ্যান্ড সেকেন্ডলি ওনাদের ব্যবহার, মানে ওনাদের ব্যবহারগুলো অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত বিনয়ী সবাই। সো এই জিনিসগুলোই আমাকে অনেক আকৃষ্ট করেছে। ধন্যবাদ ভাইকে আমাদের সম্পর্কে ভালো কথা বলার জন্য। আর আপনি যে আমাদের অফিসে এসেছেন, আসলে কারো রেফারেন্সে এসেছেন নাকি এক্সপোতে বা অ্যাডভার্টাইজিং দেখে এসেছিলেন যদি বলতেন। প্রথমত আমি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে আপনাদের সম্পর্কে জানতে পাই, মহসিন উদ্দিন নাম ওনার, এবং পরবর্তীতে আমি একটু অনলাইন ঘাটাঘাটি করি, পরে আমি ফেসবুকে আপনাদের পেজ সম্পর্কে কিছু ধারণা নেই। তারপরে আমার ফ্যামিলিতে আরও 2টা কাজিনের এই ভিসা এখান থেকেই প্রসেসিং হয়েছে। সো এইরকমই আমি আপনাদের সম্পর্কে জানতে পাই। ওকে, আমরা যেটা বুঝতে পারলাম ওনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমাদের সম্পর্কে জানতে পেরেছেন, প্লাস ওনার ফ্রেন্ড মহসিন, তানভীর হোসেন যারা ম্যানিটোবাতে আছেন, আমাদের আইসিএমে আমাদের মুবিন ভাই আছেন, আরও অনেকে আছেন, সবার থেকেই হয়তো উনি কিছু না কিছু একটা ফিডব্যাক নিয়েছেন। ইনশাল্লাহ খুবই শীঘ্রই তাদের সাথে আপনার দেখা হবে, যেহেতু আগামী 24 তারিখ আপনি যাচ্ছেন। তো আজকের ইনফরমেশন সেশনটা এখানেই শেষ করব। সবাই তাসনিম আল জান্নাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি খুব দ্রুতই ফ্লাই করবেন কানাডার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।